নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো অনেকের রিকোয়েস্টে আজকে আমরা একটি কাট অফ ভিডিও তৈরি করেছি, যেখানে 2014, 17, 22, 23 প্রত্যেক মিলিয়ে কত টোটাল ক্যান্ডিডেট এবং কত ভ্যাকেন্সিতে নিয়োগ হচ্ছে এবং কি অনুপাতে সেটা নিয়োগটা হবে, এবং 2022 রিক্রুটমেন্ট যেটা 24 সালে হয়েছিল সেখানে লাস্ট কাট অফ কত ছিল, এবং এবারে নতুন চ্যালেঞ্জ কি হতে চলেছে, কিভাবে তোমরা নিজেকে আরো উন্নততর করতে পারবে এবং ভ্যাকেন্সি বাড়ানোর সুযোগ রয়েছে কিনা, এই সমস্ত বিষয় তথ্য অনুসারে খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা একবার দেখে নেবে। ইন্টারভিউ প্রস্তুতির জন্য ফ্রিতে তোমরা অনেক রকম কিন্তু টপিক ওয়াইজ ভিডিও এখানে পেয়ে যাবে, এবং ক্লাসগুলির পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী 2022 স্টেটে টোটাল রেগুলার ডিএলএড প্রার্থীর সংখ্যা, পাস করা প্রার্থীর সংখ্যা 52,000। তো সেখান থেকে 2022 রিক্রুটমেন্ট যেটা 2024 সালে হয়েছিল, নিয়োগ পেয়েছে প্রাইমারিতে, সে 9533 প্যানেলে যারা চাকরি পেয়েছেন তাদের প্রায় 6,000 কিন্তু এই 52,000-এর মধ্যে ইনক্লুড আছে। তো সেখান থেকে এটা বাদ দিলে হিসাবটা দাঁড়াচ্ছে প্রায় 46,000। এই 46,000-এর মধ্যে 14 প্লাস 17 রিমেনিং যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, তাদের প্রায় সংখ্যাটা আনুমানিক 4,000। তাহলে এই 4,000 কিন্তু তার সাথে যোগ হবে, তাহলে 46,000 প্লাস 4,000 প্রায় 50,000 ক্যান্ডিডেট কিন্তু রয়েছে। এবার গতকালকে তোমাদের 2023 স্টেটে যে ফলাফল বেরিয়েছে, সেখানে তোমরা দেখেছো যে 6,754 জন কোয়ালিফাই করেছে। তো এটা যোগ হবে, তাহলে টোটাল ক্যান্ডিডেট দাঁড়ালো 56,754 জন। সেখান থেকে কিছু ক্যান্ডিডেট আছে যারা 2022 এবং 23 স্টেট উভয় টেটই পাস করে রয়েছে, তো সেই সংখ্যাটা আনুমানিক 3,500। তাহলে সেখান থেকে এই সংখ্যাটা বাদ দিলে দাঁড়াচ্ছে প্রায় 53,254 জন, এই সংখ্যাটা দাঁড়াচ্ছে। তো এর মধ্যে আবার 2023 স্টেট পাস 14 এবং 17 টেটে ইন সার্ভিস যারা, মানে অলরেডি যারা চাকরি পেয়ে গেছে, এবং 2023 স্টেটেও তারা অনেকে কিন্তু পরীক্ষা দিয়েছিল, তো এই সংখ্যাটা আনুমানিক 1200-র কাছাকাছি। তাহলে সেই সংখ্যাটা আবার বাদ যাবে, তাহলে টোটাল নাম্বার দাঁড়ালো প্রায় 52,054। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী টোটাল ডিএলএড পাস ছিল 52,000। তো দেখো আনুমানিক কিন্তু সেই সংখ্যাটাই ঘুরে ফিরে আনুমানিক ওই ওই জায়গাতেই থাকছে। তো এরপরে অনেকে বলবে এরপরে অনেক রকম ফ্যাক্ট আছে, যেমন স্পেশাল এডুকেটর যে নিয়োগ হচ্ছে, সেখানে 2300 সিটে নিয়োগ হচ্ছে, সেখানেও 23 স্টেট পাস কিছু থাকবে, বা 17 স্টেটও কিছু রয়েছে। আদার জবে কিছু ক্যান্ডিডেট চলে গেছে, বা এসএসসির যে পরীক্ষা হলো থেকে 52,000-এর মধ্যেই সংখ্যাটা কিন্তু থাকবে। ফাইনাল সংখ্যাটা 50 থেকে 52,000-এর মধ্যেই থাকবে। এবার দেখি যে গতকালকে যে অর্থ দপ্তরের যে অনুমোদন পেয়েছে, তো সেখানে দেখাচ্ছে যে কি, যে অনুমোদন করা হয়েছে 13,421টি সিট। 13,421টি সিট, এটা যদি ফাইনাল সিট হয়, তবে আমি চাইবো অবশ্যই যেন সিটটা বাড়ে, যার জন্য ভ্যাকেন্সি বাড়ার কিন্তু একটা চাপ তৈরির চেষ্টা করলে সব থেকে সেটা ভালো হবে। তো এটা আগের থেকে বলা ঠিক নয়, তোমরা চেষ্টা চালাবে, সে ব্যাপারে তোমরা সেটা পদক্ষেপ নেবে, দেখবে কোনটা তোমাদের জন্য ভালো হচ্ছে। তো যদি এটা আমরা ধরে এগোচ্ছি যে 13,421টি ভ্যাকেন্সি দিল সরকার, এটা ধরেই আমরা এখন আপাতত এগোচ্ছি। তো সেখানে ক্যান্ডিডেট এবং ভ্যাকেন্সির অনুপাত কত হচ্ছে, তো দেখো 52,054 জন ক্যান্ডিডেটের উপরে যদি 13,421টা সিট দেওয়া হয়, সেই ক্ষেত্রে 0.878 অনুপাত 1, অর্থাৎ প্রতি 4 জনে একজন চাকরি পেতে চলেছে, একটা আনুমানিক বিচারে বলছি। তো সেই হিসাবে যদি আমরা 2022 রিক্রুটমেন্টের টোটাল ক্যান্ডিডেট সংখ্যা এবং সেখানে ভ্যাকেন্সিটা দেখি, তাহলে একটু মিলাতে আমাদের সুবিধা হবে। তো দেখো মোটামুটি, মানে আমি কেস কাছারি বা পরবর্তী নিয়োগগুলো বাদ দিচ্ছি, জাস্ট 9,533 প্যানেলের উপরই বলছি। তো সেখানে প্রায় ক্যান্ডিডেট ছিল অ্যাপ্রক্স 15,000, সেখান থেকে 9,533 জন নিয়োগ পেয়েছে। সেক্ষেত্রে অনুপাত 1.578:1, অর্থাৎ প্রতি 1.5 জনে একজন হচ্ছে, তো আমি এখানে 2 লিখে রেখেছি। তো প্রতি 1.5 জনের মধ্যে একজন কিন্তু, মানে 3 জনে দুজন রিক্রুটমেন্ট পেয়েছে। তো সেই ক্ষেত্রে অনেকটাই কিন্তু ইজি ছিল ব্যাপারটা। তো এই ক্ষেত্রে অনেকটাই চাপ হবে, প্রস্তুতি খুব 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 ভালো প্রয়োজন, কেননা এখানে কম্পিটিশনটা অনেক হাই হতে চলেছে। তো দেখো আমরা নতুন কাট অফ কি আসতে চলেছে সেটা বলার আগে পুরনো যে কাট অফটা ছিল সেটা একবার দেখে নেই। তো 2022 রিক্রুটমেন্টে কাট অফ ছিল জেনারেলদের জন্য 33.099, যেটা পরবর্তীতে সিট কনভার্ট করার জন্য ফাইনাল হয়েছিল 29.566। একইভাবে ওবিসি এ
যার কাট অফ ছিল 30.731, পরবর্তীতে সেটা হয়েছিল 29.088। ওবিসি বি এর কাট অফ 32.110, পরবর্তীতে যেটা 29.384-এ নেমেছিল, এবং এসসির কাট অফ 27.402 এবং পরবর্তীতে 21.275। তবে পরবর্তীতে যতটা আমার অনুমান যে এসসি কিন্তু কেউ বাকি ছিল না চাকরি পেতে, কেননা 5% যে লিস্টটা ছিল সেখানে কিন্তু একজন এসসি এসটি ক্যান্ডিডেট ছিল না। তো এরপরে হচ্ছে এসটির কাট অফ ছিল 24.546 এবং পরবর্তীতে প্রায় সবাই কিন্তু এসটি নিয়োগ পেয়েছে। পিএইচ এর ক্ষেত্রেও 22.469 এটা ছিল কাট অফ। তাহলে এবার আপকামিং যে রিক্রুটমেন্ট 2022-এর যে প্রথম দিকে যে কাট অফ ছিল তার কাছাকাছি কিন্তু থাকবে। যেমন এই ক্ষেত্রে জেনারেলের কাট অফ হতে পারে 34+। এক্ষেত্রে বলে রাখি কাট অফ একটা অনুমানের ভিত্তিতেই তৈরি করা হয়েছে এবং প্রত্যেকের এই বিষয়ে নিজস্ব মতামত অবশ্যই থাকতে পারে, সে নিয়ে বিতর্কও থাকতে পারে, কিন্তু আমি চাইবো যে এ নিয়ে কেউ কোনো রকম বিরূপ মন্তব্য যেন না করে। যদি কারোর পছন্দ না হয়, যদি মনে হয় মন গড়া কাহিনী, সে অবশ্যই এড়িয়ে যেতে পারে। তো এবার যদি কারোর ইতিবাচক বা গঠনমূলক কারো পরামর্শ দেওয়ার থাকে বা সেই ব্যাপারে কোনো মন্তব্য করার থাকে অবশ্যই স্বাগত, কিন্তু বিরূপ মন্তব্য করার ইচ্ছে থাকলে অবশ্যই আপনারা এড়িয়ে যান, কারণ এটা অনেকের রিকোয়েস্টের জন্যই বানানো হয়েছে। কাট অফ কত হবে সেটা কেউই বলতে পারে না অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু একটা অনুমান বেসিকই তৈরি করা হয় এটা। তো চলো তারপরে বলছি ওবিসি এ। তো ওবিসি এর ক্ষেত্রে কাট অফ যেতে পারে 32+, ওবিসি বি এর ক্ষেত্রে যেতে পারে 32.5। তো ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে খুব বেশি ফারাক থাকবে না। তাছাড়াও এবছরে যেহেতু ওবিসি অনেকটা সংশোধন হওয়ার পরে ক্যাটাগরি অনেকে চেঞ্জ হয়েছে, এ থেকে বি, বি থেকে এ এরকম চেঞ্জ হয়েছে, যার ফলে কিন্তু খুব বেশি পার্থক্য কিন্তু আর থাকবে বলে আমার মনে হয় না। তারপর হচ্ছে এসসির হচ্ছে কি 28+ কাট অফ যেতে পারে এবার, এবং এসটির ক্ষেত্রে হতে পারে 26+, পিএইচ এর ক্ষেত্রে 24+। তো এটা আনুমানিক একটা ধারণা দেওয়া হলো। এখানে 1 বা 0.5 বা 1 কম বেশি হতে পারে, এটা ফাইনাল কাট অফ না আসা পর্যন্ত বোঝা সম্ভব নয়। এছাড়াও একটা বিষয় যে ইন্টারভিউতে কাকে কিরকম নাম্বার দিচ্ছে, অ্যাভারেজ নাম্বার দেওয়া হচ্ছে নাকি, এইগুলো একটা বড় ইফেক্ট কিন্তু পড়তে চলেছে। তো যাই হোক, ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন নিতে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রিতে নোটসের জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থেকো, অনেক ধন্যবাদ।